বন্ধ ঘরের রহস্য। একদিন পাড়ার পুরনো এক বাড়ি নিয়ে নতুন গুজব ছড়ালো। বলা হচ্ছে বাড়িটার একটা ঘর সবসময় বন্ধ থাকে, কিন্তু রাতে ভেতরে আলো জ্বলে ওঠে আর ফিসফিস শব্দ শোনা যায়। রনি বলল, এটা আগের থেকেও বড় রহস্য। মিতা আর সাগরও রাজি হলো। তারা রাতে সেই বাড়িতে ঢোকার পরিকল্পনা করলো। রাত গভীর হলে তারা চুপি চুপি বাড়িতে ঢুকলো। সবকিছু নিঃশব্দ। হঠাৎ সেই বন্ধ ঘরের সামনে এসে তারা দাঁড়ালো। ভেতর থেকে হালকা আলো আসছে আর ফিসফিস আওয়াজ, শশ, কেউ আসছে। সাগর একটু ভয় পেয়ে বলল, চলো ফিরে যাই। কিন্তু মিতা সাহস করে দরজাটা ধাক্কা দিল। দরজা ধীরে ধীরে খুলে গেল। ভিতরে ঢুকে তারা যা দেখল তাতে সবাই থমকে গেল। ঘরের মধ্যে কয়েকজন ছেলে বসে আছে, সামনে ল্যাপটপ আর কিছু যন্ত্রপাতি। তারা অবাক হয়ে তিন বন্ধুর দিকে তাকালো। রনি জিজ্ঞেস করলো, তোমরা এখানে কি করছো? একজন বলল, আমরা রাতে পড়াশুনো করি, দিনে কাজ করি বলে সময় পাই না, তাই কেউ যাতে বিরক্ত না হয় তাই এখানে লুকিয়ে পড়াশুনো করি। আর ফিসফিস আওয়াজ? ওরা একে অপরকে চুপ করতে বলছিল। তিন বন্ধু একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। পরের দিন তারা পাড়ার সবাইকে সত্যিটা জানালো। এরপর সবাই মিলে সেই ছেলেদের জন্য আলো ব্যবস্থা আর পড়ার জায়গা করে দিল। মিতা বলল, সব রহস্যই ভয়ের নয়, কিছু রহস্য শেখায় সাহায্য করতে। নীতি শিক্ষা, না জেনে ভয় পাওয়া ঠিক নয়, অন্যের কষ্ট বুঝে সাহায্য করা উচিত।